এই নাটক চলছে কদিন ধরেই। দেখো কি মেক করেছে। তাহলে আমার এক দিদি বা আন্টি কেউ একজন হবে, তোমার একটা ভুল ভাঙিয়ে দিয়েছে। সেটা ভালো একটা নাম, ভালো একটা নাম জোর করে 3টে নাম লাগবে, 3টে, একটা ছেলের নাম আর 2টো মেয়ের নাম। তো রান্নাবান্না সকালবেলায় তো শুরু হয়ে গেছে। হাঁসের সকাল সকাল হাঁসকে রান্না করে খেতে দেওয়া হয়ে গেল, কারণ কালকের ভাত ছিল না, যা ছিল মাছকে দিয়ে দিয়েছিল। তো আজকে ডাল রান্না হবে। আর এনেছি কী মাছ জানো, গ্লাস কি মৃগেল মাছ। মৃগেল মাছ এনেছি বড় একটা, তো সেটা 8 পিস হয়েছে। তো মৃগেল মাছের ঝোল আর হচ্ছে গিয়ে চিচিঙ্গা ঘন্ট আর ডাল আজকের মেনু। চিচিঙ্গা ঘন্ট বানানো হয়ে গেছে, ডাল দিয়ে চিচিঙ্গা দিয়ে হয়তো সকালবেলায় খাওয়া হবে। ও আলু দিয়েছে এর মধ্যে নাকি, টেস্টি টেস্টি লাগছে বেশি আজকে মনে হচ্ছে। তো ব্রেকফাস্টে আজকে এই যে লেবু দিয়ে, ডাল দিয়ে আর চিচিঙ্গা ঘন্ট। সবজির অবস্থা খারাপ বুঝলে, বর্ষা ওই যে হয়েছে তো, সবজি সব নষ্ট হয়ে গেছে। সবজির দাম বাড়বে এবার হু হু করে। যারা সবজি চাষ করতেছে তারাই বলবে রাজা না, তাদের মানে রাজা বলতে নষ্ট হয়েছে, আবার যখন হবে তখন দাম পাবে, কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক কাজ। এই নাটক চলছে কদিন ধরেই। ওই দেখো শুরু হয়ে গেছে। একটু ঠিকঠাক লাগছিল সকাল থেকে, মানে মেঘলা মেঘলা ছিল, তবে একটু গ্লেজি ব্যাপার ছিল, কিন্তু সেটাও এখন চলে গেল। দেখো মেঘ করেছে, দেখো কি মেঘ করেছে। তাহলে বোঝো কি হতে পারে, সারাদিনটা কীভাবে চলতে পারে। কদিন ধরে চলছে এরকমই চলছে। আমার যাওয়ার দরকার একটু মার্কেটে, যেতে পারছি না, কী যে অবস্থা। আবার জোর নামছে গো। চলো, জোর নামলে প্রচণ্ড জোরে নাম, আর আস্তে নামলে আর নালে নামেছি না। মানুষের দুর্ভোগ। কিছুক্ষণ বৃষ্টি বেশ ভালোই হলো, পুকুরে একটু জলও জমেছে, বেশ ভরপুর লাগছে পুকুরটা এখন। তো যাই হোক, আমাদের হাঁসগুলো তার মজা নিচ্ছে, আমাদের মাছগুলো সেই মজাটা নিচ্ছে, আর আমাদের দেখে ভালো লাগছে এটাই। আর আমাদের তো কোনো প্রফিট নেই। তো যাই হোক, স্নান করে নিয়েছি, এখন যাই খাওয়া দাওয়াটা সেরে নিই। মা আজকে আসলে 2 দিন পরাপর নিরামিষ হয়েছে। কিষাণুর পেটে একদম ভাত যায়নি, মানে রোচেনি মুখে ছেলে। তো সেই জন্য আজকে একটু মাছ এনেছি, ব্যাস আজকে একটু খেয়েছে। তো দেখেও শান্তি। সকালবেলায় ডিম দিয়েছিল মা কিষাণুকে, আমরা তো ডাল ভাত খেয়েছি, আর দুপুরবেলায় খাইয়ে দিল, টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো যাই হোক, একটু মাছ মাংস না হলে কিষাণুর ভালো লাগে। তো মাছটা তাজা মাছ ছিল, তো ভালোই বেশ, কিন্তু পিসগুলোও বেশ ভালো বড় বড় করেছে। এই দেখো মাছের ঝোল। তো এই তাজা মাছের ঝোল, তাজা মাছগুলো এরকমই হয় দেখতে। রয়েছে হাঁসের জন্য খাবার। আমাদের একটা ফ্রি সবজি আছে, আমরা যখন ইচ্ছা তখনই পাই, আর খাইও ভালোই। আর সেটা হচ্ছে কি, অনেক আছে, সেচি শাক আছে, দুধমান পাতা আছে। দুধমান কচুর পাতাটাই তো সবসময় অ্যাভেলেবেল, আর সেচি শাক তো সবসময় পাওয়া যায়। কলমি শাক সব রকম আছে, ওটা ওই শাক তো সবসময় পাওয়া যায়। কলমি শাক কিন্তু সবসময় হয়, ওই কলমি শাক আছে। কিন্তু এইটা খুব ভালো লাগে, ডালের মধ্যে দেয়। এই দুধমান কচুর ডেকো ডালের মধ্যে দিলে হেভি লাগে খেতে। কিছু না পেলে এটা কেটে নিয়ে দিয়ে দাও, ব্যাস অসাধারণ একটা খাবার। মাছের পিসটা দেখেছো ভেতরে, বরঞ্চ ভেতরে মাছের যাটুকু মাছ আছে তার থেকে ভেতরে ভাগা বড়। তো এটা তো তাও ভালো। আর কয়েকটা মাছ ছিল, সেগুলোর মাঝখানে পেটে ছিল ডিম ভর্তি, সেগুলোর তাহলে কী অবস্থা ভাবো একবার। পুকুরের মাছ একটু বড় হবে।
মৃগেল, হ্যাঁ মৃগেল করেছি, মৃগেল রুই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, আবার কিষাণুকে টিউশন নিয়ে যেতে হবে 4টের সময়। আর বাকি তো কাজের তো অভাব নেই, একের পর এক চলছে। তো দেখি আবার কোন কাজটা এগিয়ে রাখা যায়। বৃষ্টি জ্বালায় এই জঙ্গলের মধ্যে বাস করতে হচ্ছে, কি করব আর। কালকে দানা ওষুধ দিয়ে দিয়েছি, একটু স্বস্তি, কারণ এই যে জঙ্গল হয়েছে ওর মধ্যে দিয়ে সাপ পোকা মাকড় এসব দিয়ে সবসময় মানে চোখের সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো সেই কারণে একটু দেখলাম যে ওষুধ যেহেতু দিতে পারছি না, তারপর আবার সমস্যা আছে, পুকুর রয়েছে না, পুকুরের জন্য সব জায়গায় দেওয়া যাচ্ছে না। ওই জল ধুয়ে যদি পুকুরে নামে মাছের ক্ষতি যাবে, তো রিস্ক সব কিছুতে আছে। তো তার মধ্যে দিয়ে সাবধানে চলাফেরা করতে আর কি করা যায়। তো শশা গাছে তো কয়েকটা জালি এসছে, ওই একটু একটু হয়েছে আর কি। এটা একটু বড় হয়েছে। আরে বাপে, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। হ্যাঁ মজা কর, হ্যাঁ মজা কর। তোদের আর কি বৃষ্টি পড়লে জন্য তোদের মজা বাড়ে। কিষাণুকে দিয়ে আসলাম টিউশন। যাক, ওকে দিয়ে সবে আসলাম আর শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির মধ্যে আর দিয়ে আসা যেত না। 2 ঘন্টা পড়ায়, 4টে থেকে 6টা পর্যন্ত। ও দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে যায়। আর বাড়িতে যে পড়ায় সে তো আবার 1.5 ঘন্টা পড়ায়, আরও আধা ঘন্টা কম। তো বৃষ্টি চলছে, আমরা আবার একটু এখানে বসে টাইম পাস করছি, একটু গল্প করছি। আর হ্যাঁ, আমার এক দিদি বা আন্টি কেউ একজন হবে, তোমাকে একটা সৎ বুদ্ধি দিয়েছে, মানে তোমার একটা ভুল ভাঙিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি, দিদি নাম্বার 1 নাকি রাত 10টায় হয়, আর 5:30টায় হতো আগে। সেইটা আমরা ফলো করে দেখার চেষ্টা করছিলাম। দেখো, টিভি থাকতেও এখন দেখা হয় না, কিন্তু আগে বাবু তো প্রচুর সিরিয়াল দেখতো। তো দিদি নাম্বার 1 তো খুব দেখতো মা। আর হচ্ছে গিয়ে নাটকগুলো বাবু একটার পর একটা সন্ধ্যের থেকে শুরু হতো। তো এখন আর কেউ দেখে না। এত বড় টিভি রয়েছে, ইন্টারনেট রয়েছে, সব কানেকশন রয়েছে, কিন্তু দেখার রাত 10টার সময় দেখবা, রাত 10টার সময় আমরা খাইতে দেখা যাবে। তো যাই হোক, ভালো, জানা ছিল না, জানা গেল। 10টার মধ্যে তো চলে গেছে। আর হ্যাঁ, শিবনিবাসে আমি যাব বলে প্ল্যান করেছি বন্ধুদের সঙ্গে। তো সোমবার আসলে ওই বন্ধুটা দেখালাম না, একটা বন্ধুর মানে টিভি কিনেছে, ওর টিভিটা সোমবারে লাগানোর কথা ছিল। তো সেই জন্যও যেতে পারিনি, ওদের সাথে সব একসাথে প্ল্যান করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত টিভি লাগাতেই আসেনি। স্যামসাংয়ের টিভি, শনিবারে টিভি কিনেছে। এবার শনিবারে বিকেলবেলা দুপুরের দিকে কিনেছে, শনিবারে হয়নি, রবিবারে ছুটি, সোমবারে আসবে বলেছিল। সোমবারে আবার সারাদিন হয়েছে বৃষ্টি, সোমবারেই ওদেরকে জানিয়েছে, টেকনিশিয়ানকে জানিয়েছে সোমবারেই নাকি এই কোম্পানিকে, যে এরকম একটা সেল হয়েছে, ওটা ইনস্টল করে দিয়ে আসতে হবে। তো সোমবারে আসতে পারেনি বৃষ্টির জন্য, বলছিল যে আসবো যে কোনোভাবে রাতের মধ্যে লাগিয়ে দিয়ে যাবো। তো আসেনি, মঙ্গলবারেও লাগায়নি, মঙ্গলবারেও আসেনি। আজকে বুধবার, তো বুধবার আজকে এখনও এসছে কি না আমি জানি না। তো ওর কেবিল লাইন নেওয়াটা ওর ব্যাপার রয়েছে, টিভি ছিল না বাড়িতে। এমনি থাকে না সেটা আলাদা কথা, যেমন রান্না যতক্ষণ না হয়, ভালো মন্দ যতই হোক, রান্না যতক্ষণ না হয় ততক্ষণ ঠিক আছে। রান্না হয়ে গেলে আর মনে হয় না একটু ওয়েট করি। মাছ মাংস যখন হয়, ভালো মন্দ একটু বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন এসব যখন হয়, তখন জিভ দিয়ে জল পড়তে থাকে, কখন খাবো। সকাল সকাল স্নান হয়ে যায় সেদিনকে। হ্যাঁ, না সে ব্যাপারটা সবার বেলাই তাই। এটা ভালো জিনিস কিনে আনলে যতক্ষণ না এটা ইনস্টল হয় ততক্ষণ ভালো লাগে না। আমাদের তো এনেছিলাম, দিনগুলো ঠিকঠাক ইয়ে করতে। আসলে ওই শনিবার দিন কেনাটাই ওর জন্য খারাপ হয়ে যাবে। আমি বলেছিলাম এই দিনটা ঠিক নয়। তো যাই হোক, লাগিয়ে দেবে এখানে। আসতল তবে তো, হ্যাঁ বাবু ওই বাদ খুলে গেল, খাবার আছে কি সামনে রান্নার যাবো তো। হ্যাঁ, তো কিষাণুকে আনার টাইম হয়ে গেল। দাদার নাম দাদার নাম দুনিয়ার নাম বলি না।
বলেছিস না? দাদার নাম হয় তোর দাদার নাম কি? মীরার দাদার নাম কি তাহলে? দাদার নাম কি তাহলে? একটা নাম ছেলে আসে নাম বাবা রেখে দাও, আর দুটো মেয়ে আসে, একটা একটা ছোট মেয়ে আর একটা বড় মেয়ে রেখে দাও। ছোট মেয়ে, বড় মেয়ে আর বাবা। তাতে কি সাথে কি সানু রেখে দিই? সব থেকে ভালো হবে। কি শানু একজনকে বাবার নাম রাখো, আর না কি সানু রাখবো? মেয়ের নাম রাখো, না কি সানুর নাম আর রাখবো? দুজনকে মা নাম রাখো। কি সানুর নাম রাখবো? কি সানুর নাম? তো রথ তো সাজানো হয়েছিল, সুজারতে রথ টানলো কিষাণু, আর উল্টো রথ আসছে সামনে, তো উল্টো রথে আবার উল্টো করে টানতে হবে। তার জন্য এই যে সামনের দিক থেকে একটা ইয়ে পোতা আছে, পেছনেও একটা পোতা আছে, এটা লাগিয়ে দেবো সামনের দিন, তো ওইটা পেছন দিক দিয়ে টানবে। তো জগন্নাথ বলরাম সুভদ্রার রথ সামনের দিন টানা হবে, মানে উল্টো রথের দিন। আর বাতকুলে তো যাওয়া হলো না, কিষাণের পড়াশোনার চাপ আছে, তো সেই জন্য আর যাওয়া হলো না মেলা। তিনের নিচে থাকবে। তাহলে তো পরীক্ষার রেজাল্ট দেবো। এই দেখো কিষাণের রেজাল্টের সাথে কিন্তু কিষাণের একটা গিফটের সংযোগ আছে, যদি ইলেকট্রিক সাইকেল। যদি টপ করতে হবে, টপার হতে হবে। ফার্স্ট হতে হবে। ফার্স্ট লাগে না। আমি বলেছি ফার্স্ট হতে হবে, সবার থেকে বেশি নাম্বার হতে হবে। বলছে টপার তো, হ্যাঁ ঠিক আছে, টপার হবে, টপার হতে হবে। তো আজকের ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে একটু বলে নিই কিছু অফারের ব্যাপারে। আমার জানোই ব্যাগের বিজনেস রয়েছে, তো তোমাদের কাছে আমি প্রচুর ব্যাগ সেল করেছি, আর খুব কম মার্জিনে আমি রাখি, সবাই জানো। তো এখানে এত সব ব্যাগ রয়েছে। লাস্ট আমি দুটো আইটেমের লেদারের ব্যাগ এনেছিলাম, এই যে এগুলো, এটা বেশি বড়, এটা 850 টাকায় তোমাদেরকে দিচ্ছি, আর এটা 800 টাকা, 780 টাকায় তোমাদেরকে ছটা, হ্যাঁ এটা ছটা, এটা ছোট নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে এই দুটো আছে, তো তোমরা নিতে পারো। তো আর অফারটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলবো, একটা শান্তিনিকেতনের লেদার কিন্তু, তো এই তিনটে আমার লেদারের আইটেম রয়েছে। আর বাকি তো জানোই চটের স্পেশালিস্ট আমি চটের ব্যাগগুলো তোমাদের জন্য এটা নতুন এনেছি, তো চটের প্রচুর আইটেম রয়েছে, এই যে ছোট থেকে নানান রকমের। তো এগুলো হচ্ছে গিয়ে মাত্র 90 টাকা, হ্যাঁ 90 টাকা 80 টাকা, মানে একটা নিলে 90, দুটো নিলে 80। আর এই যে এটা 150 টাকার ব্যাগ, এটা কত বলেছিলাম মনে নেই, 130 হবে মনে হয়, 130, হ্যাঁ এরকম 30 কি 40, 140 মনে। তো এইরকম সব দামে তোমাদের, খুব কম দামে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একবার দেখে দিই, তারপরে অফারটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলবো। আমার অফার রয়েছে, শিপিং ফ্রি অফার রয়েছে, আর গিফটও রয়েছে। আর এই যে এই সুন্দর ব্যাগটা 130 টাকায়, এই দেখো কত চওড়া, মুখে চেন লাগানো আছে, এই দেখো নিচটা। তো এই ব্যাগটা 130 টাকা। আর আরো সুন্দর একটা ব্যাগ রয়েছে, যেটার দাম 140 টাকা বলেছিলাম না 35 টাকা, এই যে 140 টাকা বলে, দেখতে হবে। এটা আরো সুন্দর ব্যাগ, বেশ বড় সাইজের, এই যে। আর এটা কিন্তু দুটো পকেট, ভেতরে একটা এই যে সুন্দর পয়সা রাখার একটা ব্যাগ পকেট রয়েছে, এই যে। তো এই ব্যাগগুলো তোমাদের জন্য 140। তো এরকম আরো রয়েছে, প্রচুর আইটেম রয়েছে, এই যে একটা বড় ব্যাগ কিন্তু। আর যেটা সব থেকে বেশি চলেছে আমার, এই যে এইটা একদম বিশাল বড়, দেখলে অবাক হয়ে যাবে। এই যে এরকম বড় একটা ব্যাগ, তিনটে হচ্ছে বড় বড় পকেট, একটা ছোট পকেট সামনে, এরকম। আর বাজারের জন্য একটা খুব সাধারণ একটা 100 টাকার ব্যাগ, এই দেখো কত বড়, 100 টাকার ব্যাগ, তো প্রচুর জায়গা। তো এগুলো তোমাদের জন্য রয়েছে। আর এগুলো কিনতে গেলে তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ব্যাগগুলো 150 টাকা করে,
এটা হচ্ছে রেক্সিনের, আর সামনের এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শান্তিনিকেতনের লেদার আছে এই দুটো। আর পকেট আছে বেশ কয়েকটা, দুটো পকেট সামনে, ভেতরে একটা পকেট আছে, আর এই একটা ভেতরে চেন পকেট আছে একটা। তো এই ব্যাগগুলো 150 টাকা করে। আর হ্যাঁ আরো আছে যেগুলো তোমাদেরকে সব এখন আর কত দেখাবো। তো যাই হোক এগুলো তোমাদের আমি 1500 টাকায় শিপিং ফ্রি করে দিয়েছিলাম। বেশ কিছু সেল করেছি আমি, 1500 টাকায় শিপিং ফ্রি দিয়েছি অনেক। আর এখন অফারটা আরেকটু চেঞ্জ করে দিয়েছি, 500 টাকার কেনাকাটায় সুন্দর একটা গিফট। এই দেখো এরকম সুন্দর একটা গিফট তোমাদের জন্য, একদম দারুণ দারুণ স্টিলের কিন্তু বডিটা। তো এটা তোমাদের জন্য রয়েছে 500 টাকার কেনাকাটায় এরকম একটা। আর 1000 টাকায় কেনাকাটা করো, তোমাদের জন্য আরো ভালো একটা অফার দিয়েছি, যেহেতু আমি ভালো বেচাকেনা করেছি ওই অফারে, তো সেই জন্য তোমার অফার নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে 1000 টাকার কেনাকাটা করো, এরকম একটা গিফট এবং শিপিং ফ্রি। চলো এর থেকে ভালো কি আর অফার দেবো বলো, এরকম একটা। আর 500 টাকার কেনাকাটায় শুধু গিফট আর শিপিং দিতে হবে। তো যাই হোক প্রচুর আইটেম এখনো পর্যন্ত রয়েছে। আমি লাস্ট যেবার গেছিলাম প্রচুর এনেছিলাম আইটেম। আরো কিছু অর্ডার রয়েছে যেগুলো আমার কাছে সোল্ড আউট হয়ে গেছে, সেই কারণে দিতে পারছি না সেই অর্ডারগুলো। তো আশা করছি তারা নিরাশ হবে না। আমি শনিবারে মানে যাওয়ার প্ল্যান করেছি মার্কেটে, তখন নিয়ে আসবো তোমাদের জন্য প্রোভাইড করবো, কারোকে নিরাশ করতে চাই না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, লাস্টে একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো চলো বাই বাই, গুড নাইট।